আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, তাকি মোবাইল কেয়ারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে যেখানে আছেন, তো আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে একটি ভিডিও হচ্ছে স্পেশাল। তো এই ভিডিওটি হচ্ছে আমাদের বোর্ডটি অলরেডি আপনি দেখছেন কুরিয়ার সার্ভিস থেকে আসছে, তো আমার কাছে আসছে এরকম। তো মূলত আজকের যে ভিডিও সেটা হচ্ছে মার্ক এবং হচ্ছে পিএমআইসির মডেল। তো এই বিষয়টা যদি বুঝে যান, তো যে কোনো ফোনের আইসি হোক না কেন আপনি চেঞ্জ করতে একদম সক্ষম। তো এই বিষয়ে আগে কিছু জিনিস দেখাবো, যে সকল বোর্ডগুলো আমাদের হাতে আছে ওই সকল বোর্ডগুলো কিন্তু একটারও কোনো মার্ক নাই, অর্থাৎ চারোদিকে সমান। তো সেই হিসাবে আমি বর্ণিওটা ওপেন করবো। বর্ণিওটা ওপেন করার পর আপনাদের সহজ কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো। আপনার মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই ভালো হবে, উপকার হবে। তো সেটা হচ্ছে আগে আমি বিটম্যাপে ঢুকবো। তো এটা আমি A33-এ ঢুকলাম। এখানে একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু এআইসি না। আমি একটু জুম করি, ভালো করে লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু পিএমআইসিটা ডিজাইন আছে, অর্থাৎ পুরোটা প্ল্যাটফর্ম এক সমান না, চারোদিকে বলে এরকম না, কোথাও গ্যাপ, কোথাও গ্রাউন্ড, কোথাও এনসি লাইন। তো এখান থেকে আমি আরেকটা মডেল বের করব। একটু অপেক্ষা করেন, আগে দেখি কোনটা ওপেন করা যায়। আপডেট মডেল করার চেষ্টা করব। স্কিমেটিক শুধু কিনলে হবে না, স্কিমেটিক সম্বন্ধে আগে জানতে হবে, বুঝতে হবে, এরপরে কাজ করতে হবে। স্কিমেটিকটা আমাদের যে কাজটা 20 মিনিট লাগবে সেই কাজটা মাত্র 1 মিনিটের ভিতরে করে দিছে। একটু অপেক্ষা করেন। তো এটা কোনো রেনো 4 প্রো, অর্থাৎ এখানে কিন্তু দেখেন, এখানে ডিজাইন করা, মাঝখানে একটা গ্যাপ আছে, আর এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, চারোদিকে প্রায় এক ধরনের ডিজাইন। তো এই বিষয়গুলো খুব মাথায় রাখতে হবে। দেখা যায় আমাদের কি হয়, পিএমআইসি কেউ রাগ করে ভেঙে ফেলে, আবার কেউ আসার দিয়ে ভেঙে ফেলে, আবার কোনো টেকনিশিয়ান আছে যে উল্টা লাগায় থুয়ে দেয়। তো যার কারণে আমাদের কাছে আসার সাথে সাথে যখনই দেখি আমরা অনেক বেস্ট, ওই কারণে দেখা যায় সেটটা আমরা রিটার্ন দিয়ে দিই। কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে আসলে পেজ দেওয়ার কারণে কি বোর্ডটা নষ্ট হয়েছে না ফুলছে। আমার খেয়ালে শুধু বোর্ড দুই কারণে হয় না, একটা হচ্ছে ওয়াটার ড্যামেজ এবং একটা হচ্ছে সার্কিট ব্যাকা হয়ে গেছে, এবং আরেকটা হচ্ছে সার্কিটটা ফুলে গেছে। এই ধরনের সেটগুলো বেশিরভাগ হয় না। তো আইসি এই কারণে লাগানোর উদ্দেশ্য হচ্ছে সেটটা হয়ে গেলে তো বিল আমাদেরও আসবে, দেখা যায় কাস্টমারও খুশি, আমরাও খুশি, যেহেতু এটা কুরিয়ার সার্ভিসের থেকে একটা মাল আসা মানে অনেক কিছু এটা। তো আমি এর সাথে সাথে একটু সার্চ করব, আপনাদের একটা সিপুর বিষয়ে একটা ইনফরমেশন দিব অপরে। তো আমরা আপডেট মডেলে ঢুকবো। তো আমার হাতে যে আইসিটা আছে সেটা কিন্তু 425000 ভার্সন, আর ভার্সন এটার ভিতরে আমি একটাই পেয়েছি। তো একটা কথা মনে রাখতে হবে, দেখেন এখানে কিন্তু পিএমআইসি মার্ক দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু এই ফোনটা না, কিন্তু আমি জাস্ট সিপুর সাথে মিলানো হয়েছে, এবং আগের যেই আইসিটা ছিল ওটা পিএম মডেল নাম্বার লেখা ছিল, কিন্তু ভার্সনটা দেখা যাচ্ছিল না। দেখেন এখানে কিন্তু সিপিইউ কিন্তু 4250, অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যেই প্রসেসর হবে ঠিক ওই প্রসেসরের সাথে নাম মিলিয়ে আপনার পিএম পাবেন, বেশিরভাগই পাবেন। আর মিডিয়াটেকের ভিতরে দেখা যায় 6357, সিআরবি, এমআরবি 6328, বিভিন্ন ধরনের থাকে। তো এই ভিডিওটি আমাদের মার্ক নাই, তো এটা কিভাবে করবেন সেই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিব। তো আমি একটু পেনটা একটু ওপেন করবো। একটা আইসির গ্যাপ নিলাম, এখানে আমি 4টা করে বল বানাবো, অর্থাৎ কোনোটা গ্যাপ থাকবে না, সবগুলো 4টা করেই থাকবে। এই বিষয়টা আমি আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে 4টা করে আমি 16টা করব টোটাল। এই বিষয়টা অনেকের মাথায় ঢুকে না, তো আমি সহজ হিসাবটা আপনাকে দেখা দিলে আপনি আর কোনো ফল্টে পড়বেন না, কোনো টেনশনও পড়বেন না, একদম সহজ হিসাব। তো এটা আমি একটা মার্ক, আমার আইসির উপরে যেহেতু একটা মার্ক আছে, তো আমি মার্কটা দিলাম। তো এখানে দেখেন সবগুলো কিন্তু চারোদিকে এক সমান ডিজাইন। তো এখানে আমি আগে পজিটিভটা একটা মার্ক করি।
এ হচ্ছে ধরেন আমার একটা পজিটিভ, অর্থাৎ 2 লাইন পজিটিভ, এ হচ্ছে 2 লাইন পজিটিভ, এটাও পজিটিভ, ধরেন এটা নেগেটিভ, এটা নেগেটিভ। ঠিক মাল্টিমিটার দিয়ে আপনি এইটা যেভাবে মাপবেন ডিপ মোডে, ঠিক ওই বোর্ডের ভিতরেই সেমভাবে রেখে আপনি মাপবেন, অর্থাৎ যেখানে আপনি 2টা করে পেয়ে যাবেন। এটা একটা এক্সাম্পল হিসাবে আমি দিলাম, এখানে যে 2টা থাকে এমন কোনো বিষয় না। তো ওখানে আপনি আইসির মানটা বসায় দিবেন, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এবং যেই সিপিইউ হবে সেই সিপিইউ অনুযায়ী পিএমআইসি হবে। তবে পিএমআইসির ভিতরে কয়েকটা ভার্সন আছে, এর সঠিক কিছু নির্দেশনা আছে, এর মধ্যে কিছু আপনাদেরকে দেওয়া হলো। তো এটা সেটআপ পাঠানো হয়নি, শুধু অনলি বোর্ডটা আমার কুরিয়ার করে দেওয়া হয়েছে। তো ভিডিওটি ইনশাআল্লাহ চলে শুরু করি এবং সেটা ইনস্টল করি। পিএমআইসিটা অলরেডি লাগানো হয়ে গেছে, যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি চেক করি, তো এখানে দেখতে পাচ্ছেন সেম বোর্ড, 2টা পাওয়ার সাপ্লাই রাখার উদ্দেশ্য আছে, ফোনটি অলরেডি অন হয়ে গেছে। তো 2টা পাওয়ার সাপ্লাই লাগে, একসময় একটা দিয়ে অন না হলে একটা দিয়ে চেক করতে পারি কনফার্ম হওয়ার জন্য। অন হয়ে গেছে অলরেডি। তো যারা ট্রেনিং নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।